والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: سل من قطعك واعف عمن ظلمك وأحسنوا إلى من أساء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা তার জন্যই, বিশেষ করে যিনি আমাদেরকে মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার আগেও নবীর থেকে কেউ শ্রেষ্ঠ ছিল না, আর কিয়ামত পর্যন্ত নবীর মতো শ্রেষ্ঠ কেউ দুনিয়াতে আসবে না। এর কিছু কারণ আমি উল্লেখ করতেছিলাম, কিছু যুক্তি উল্লেখ করতেছিলাম। আগে কিছু আলোচনা গত জুমায় হচ্ছে। আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তার যে আখলাক এবং নৈতিকতা, সচ্চরিত্রতা, উত্তম থেকে উত্তম আদর্শের প্রতিফলন ও বাস্তবতা, এটা পৃথিবীতে দ্বিতীয় আর একজন মানুষের মধ্যে নেই। এই পরিমাণ আর একজন মানুষের মধ্যে নাই। তিনি একক, লা শারিক। মাবুদ হওয়ার দিক দিয়ে, স্রষ্টা হওয়ার দিক দিয়ে যেমন আল্লাহ লা শারিক, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা হওয়ার দিক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ আর কেউ হইতে পারবে অসম্ভব। নৈতিকতা বা উত্তম আদর্শ বা সচ্চরিত্রতা, এটা অন্যান্য নবীরাও এগুলোর অন্তর্ভুক্ত ছিলেন, এইসব আদর্শ উত্তম আদর্শের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের তো অনেক সুশৃঙ্খল, পুত পবিত্র, অত্যন্ত সুশৃঙ্খল জীবন যাপনে ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম অভ্যস্ত। আমি এই পর্যায়ে কোনো এক সময় একটু বলেছিলাম, সচ্চরিত্রতা বা উত্তম আদর্শটা এর তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামকে যে আখলাকের নির্দেশ দিয়েছেন সেটা হলো এই যে যদি তোমাকে কেউ কষ্ট দেয় তাহলে যদি সহ্য করতে পারো, ক্ষমা করতে পারো, ক্ষমা করে দিও। আর যদি তা না পারো তাহলে কমপক্ষে যতটুক কষ্ট দিছে এতটুক কষ্ট প্রতিফল হিসাবে, প্রতিদান হিসাবে, প্রতিশোধ হিসাবে তোমার দেওয়ার হক আছে। এই পর্যন্ত আখলাক ছিল মুসা আলাইহিস সালামের। হযরত ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এই আখলাকের আরেকটু
উন্নত ধাপে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছান। সেটা হলো এই যে তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি ক্ষমা করে দিবা, প্রতিশোধ নিবা না। শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করবা, প্রতিশোধ নিবা না, নেওয়া চাই। তার মানে বৃদ্ধি হলো কতটুকু? আগে তো ছিল যদি কেউ কষ্ট দেয়, তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার প্রতিদানে, তার প্রতিশোধে ঠিক ওই পরিমাণ দুর্ব্যবহার করার হক রাখো। মাফ করতে দিতে পারলে ভালো, আর যদি না করো তাহলে এইটুক করবা যে যতটুক তোমাকে কষ্ট দিছে তুমি তার ততটুক বদলা নিতে পারো। ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলা হলো, বাড়ানো হলো যে খালি ক্ষমা করে দিতে পারো তা নয়, বরং ক্ষমা করে দিবা, বরং কি করবা? ক্ষমা করবা। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে কেউ গালমন্দ করছিল, আর ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করতেছিলেন। তো নিকটতম সাথীরা বলল, হুজুর আপনাকে গালি দিচ্ছে আর আপনি তাদের জন্য দোয়া করতেছেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এই বাক্য বলছিলেন যে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে ওই জিনিসটি পাওয়া যায় যা ওই পাত্রে থাকে। আমার পাত্রে তো গালি নেই, আমি তার গালির পরিবর্তে কিভাবে গালি দেব? এই জন্য আমাকে গালি দিচ্ছে, আমি তার জন্য দোয়া করতেছি, কারণ আমার ভিতরে মানুষের কল্যাণকামিতা আছে, আমার ভিতরে মানুষের জন্য উপকার সাধন করা আছে, এই জন্য আমি এর জন্য দোয়া করতেছি। আমার ভিতরে তো গালি দেওয়া নাই, যে আমার ভিতরে যদি গালি থাকতো তাহলে আমার মুখ দিয়ে গালি বাইত, গালি দেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের জামানার সেই চরিত্রকে বলা হয় খুলুকে হাসান, আর ঈসা আলাইহিস সালামের এই চরিত্রকে বলা হয় খুলুকে করিম। করিম ও শরীফ সেই হয় যে প্রতিশোধ নেওয়ার জন্য তাড়াহুড়া করে না, বরং প্রতিশোধ নেয়ই না। আল করিম ইযা কদারা আফা, সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, ক্ষমা করে, একে বলা হয় শরীফ ও করিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এসে চরিত্রের শেষ স্তর এবং পরিপূর্ণতা পাইয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা কি বললেন? যে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, এক নম্বর হলো তাদেরকে মাফ করে দেওয়া, প্রতিশোধ নিবা না, ক্ষমা করে দেওয়া। প্রতিশোধ নিবা না এক নম্বর, দুই নম্বর ক্ষমা করবা, আর তিন নম্বর তাদের কোনো একটা মঙ্গল করার চেষ্টা করবা। এইটাকে বলে খুলুকে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, নিশ্চয়ই আপনি চরিত্রের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এটা আর কেউ নাই। হ্যাঁ, যে এই তিন চরিত্রের কোনো একটা অন্তত গ্রহণ করতে পারবে না, যে স্তর তিনটা বলা হলো, এই তিন স্তরের কোন স্তরের মধ্যে পড়বে না, সে পশুর থেকে নিকৃষ্ট। কারণ পশুদের তিনটা স্তর আছে। পশুদের কয়টা স্তর? তিনটা। এক ধরনের পশু আছে অত্যন্ত নিরীহ গোবেচারা, যেমন ছাগল, গরু, ভেড়া, দুম্বা, এগুলো গোবেচারা। মারেন, কাটেন, কামড় দিতে আইব না, সিংহে আপনার গুতা দিতে আইব না। দুই একটা ছাগল টাগল আছে যেগুলারে আসে কিছু সিংহে আসে, ওটি এমনি অ্যাক্টিং করে। ছাগল, গরু, ভেড়া, দুম্বা এগুলা মাঝে মধ্যে সিং দেখায়, ওগুলো অ্যাক্টিং করে, অভিনয় করে। এগুলারে গোবেচারা এবং নিরীহ প্রাণী বলা হয়। আর প্রাণীদের দ্বিতীয় স্তর, এরা
চিড়ে ফেড়ে আক্রমণ করে তারা নিজেদের নিজেদের জীবিকা উপার্জন করে, যেমন বাঘ, সিংহ, নেকড়ে, এগুলা তৃতীয় স্তরে। কিন্তু এদেরও একটা স্বভাব বালা, এদের যদি পেট ভরা থাকে এরা কারো উপরে আক্রমণ করে না, এরা কাদের উপরে কি করে না, আক্রমণ করে না। আর প্রাণীদের মধ্যে 3 নম্বর আর একটা স্তর আছে, এটা এমন, এটা খালি অন্যদের কষ্ট দেওয়ার তালে থাকে। সাপ, বিচ্ছু এগুলা দেখেন খালি মানুষকে কষ্ট দেয়, এর কষ্ট দেয়, কাটার চেষ্টা করে। প্রাণীবিদরা বলছে সাপ বিচ্ছু সম্পর্কে যে এরা যতক্ষণ পর্যন্ত তার জীবনের আশঙ্কা না করে এতক্ষণ পর্যন্ত কাটে না। প্রাণীবিদদের গবেষণা পুরোপুরি ঠিক না, ওরা খামাখা আশঙ্কা করে। কিরকম? একজনের খামাখা কাটে, কি আশঙ্কা, যদি ও আমারে মারে, কোনো এক সময় একজনকে বলছিলাম, ঘনিষ্ঠ বন্ধু, যে এর টাকা দিতে হয়, ওরে টাকা দিতে হয়, এই চাই ওই চাই, কি যে করি। তো সে আমার বুদ্ধি শিখে দিছে। কয় বুদ্ধিটা হলো এই, যে আপনার কাছে টাকা চাইতে পারে, আপনার মনে হয়, আপনি আগের থেকে ওর টাকা চাইয়া রাখবেন। যদি মনে করেন যে এ আপনার কাছে কি করতে পারে, টাকা চাইতে পারে, তা আগের থেকে কইবেন যে আমার এই দরকার ওই দরকার, তোমার কাছে কিছু টাকা হইব নেই, এটা কয়ে রাখবেন, তাহলে ও আর আপনার কাছে চাইব না। এই সাপ বিচ্ছু হলো এরকম, খামাখা আশঙ্কা করে, আমার মারতে পারে, এই জন্য জায়গা কাটে, মানে অন্যের ক্ষতি করা। এটা হলো সাপ বিচ্ছুর স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষের ক্ষতি সাধনের চিন্তা ভিতরে আনে, উলাইকা কাল আনআম, এরা ওই 3 শ্রেণীর প্রাণীর চেয়েও নিকৃষ্ট। প্রাণীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের প্রাণী হলো ভেড়া, ছাগল, দুম্বা, গরু। আর এর চেয়ে একটু নিম্ন স্তরের হলো বাঘ, সিংহ, নেকড়ে ইত্যাদি। আর তার চেয়েও নিকৃষ্ট প্রাণী হলো সাপ বিচ্ছু। কেন ওদেরকে নিকৃষ্ট করা হয়েছে? যে এরা অন্যের ক্ষতি বোঝায়। তো মানুষ হইয়া এই 3 আখলাকের কোন আখলাক যেই মানুষ গ্রহণ করতে পারলো না, সে ওই পশুর যে 3টা শ্রেণী তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কথাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে এর আগে কে বলছে? একজনের নাম বলেন। অমক মনীষী, অমক সাধু, অমক সাধক এই কথা বলছে। যদি কারো জানা থাকে, ইতিহাস তালাশ করে পান, আমাকে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ বলে নেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শের প্রতিফলন ঘটেছেন 3টা কথার দ্বারা। কয়টা কথার দ্বারা? 3টা কথার দ্বারা। যে দেখো, আমি যে আখলাকে আজিমা, খুলুকে আজিমের উপরে আমি প্রতিষ্ঠিত, এটা বুঝো নাই, আমি ব্যাখ্যা করতেছি। এর 1 নম্বর ব্যাখ্যা, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়াবার চেষ্টা করো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করলো তুমি তাকে ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসাআক, তার সাথে ভালো ব্যবহার করো যে তোমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। যে তোমাকে কষ্ট পৌঁছায় তুমি তাকে ভালো করার চেষ্টা করো। এটা হলো খুলুকে আজিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা
নেতারা মিলা কি করলো যে আর কুলানো যাইতেছে না, এর শেষ করতে হইব। কিছু নওজোয়ান তোমরা ঠিক হও, কোন মানুষটাকে, যে মানুষ এইসব কথা বলবে, যার চরিত্র খুলুকে আজিম, তার ব্যাপারে কোরাইশরা ফয়সালা নিল কি যে একে হত্যা করো। যুবক কিছু ঠিক করে উগ্রপন্থী কিছু যুবকরে লাগাই দিল যে রাত্রে বাড়ি ঘেরাও করে রাখবা, সকালে যেই ঘুম থেকে উঠবো যাই হত্যা করবা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আমার বিছানায় শুয়ে যাও। যারা আমাকে মারতে আসছে এদেরই আমানত আছে আমার কাছে, ওরা বুঝে না আমারে মারতে আসছে, তাহলে ওদের আমানত ফিরাই দিবে কে? এই নাও লিস্ট, এই লিস্ট ধরাই দিলাম, যার যার আমানত আলী, এই আমানত পৌঁছায় দিয়া তুমি মদিনা চলে এসো, আমি গেলাম গা, আল্লাহর হুকুম হয়েছে। ঘর থেকে বাইরে দিতেছেন আর বলতেছেন, এ আল্লাহ, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম আদর্শ ও উত্তম নমুনা এবং সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে দুনিয়াতে পাঠাইলা, আর এরা আমার মারার জন্য বাড়ি ঘেরাও করছে। আল্লাহ, তুমি এরা বুঝে না, এরা কি করে না, বুঝে না। যদি বুঝতো আমার দাম তোমার কাছে কত, এরা আমাকে মারতে আসতো না। আর যেহেতু বুঝে না, মারতে আসছে, বাড়ি ঘেরাও করছে, সশস্ত্র যুবক। নবীজি বলেন, এরা বুঝতেছে না। আল্লাহ যে তুমি আমার বিছানায় শো, আর এদের সব আমানত পৌঁছায় দিয়া, আস্তে আস্তে পৌঁছায় দিয়া মক্কায় মদিনায় চলে আসে। ভাই আমি তো মসজিদে, ওনারা নামাজ পড়তে রেডি হয়ে যাচ্ছে, যারা মারতে আসছে ওদের ক্ষমা করছে। বয়ান হতেছেন, যদি ক্ষমাই না করতেন তাহলে কেন বলবেন যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালাম। আল্লাহ এরা বুঝে না, জানে না আমার মর্যাদা তোমার কাছে কত, আমি তোমার কত লাডলি পয়গম্বর, আমি তোমার কত লাভলি পয়গম্বর, এটা এরা বুঝে নাই, জানে নাই, এই জন্য মারতে আসছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে, তাহলে বোঝা গেল ক্ষমাও করছেন, প্রতিশোধনের নেই, ক্ষমা করছেন আর কল্যাণ কামনা করছেন। কি যে আলী এদের আমানত দিয়া তুমি আজকে মদিনায় চলে আসো। এরা কালকে থেকে কাজ শুরু করে দিব, মালসামানা এখন নিয়ে আসে, আজকেও শুরু করতে পারে আবু। এখন মদিনায় চলে আসো। আপনি একটু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীরে মারতে আসছে, ভালো আরেকটা শুনে আবু, আমারে নবী কয় তার বিছানায় ঘুমাই, ওই যে লাইন যেটা বলবে আবু, হ্যাঁ সে তো আমারও মেরে ফেলতে পারে, আমারও মেরে ফেলতে পারে। আমি নবীকে বাঁচায় দিয়া যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার জীবনের সর্বোত্তম পাওয়া হবে, এই আশায় আমি পয়লা নম্বর রাজি হয়ে গেলাম। কিন্তু নবী যখন বললেন যে তুমি এদের আমানত পৌঁছায় দিয়া মদিনায় চলে আসো, আমি ইয়াকিন করে নিলাম যে এরা আমাকে মারতে পারবে না, আমার মৃত্যু হবে না, আমার মৃত্যুর দেরি আছে। নবী বলছেন আমানত পৌঁছায় দিয়ে আসতে, কাজে আমার মৃত্যু হবে না, এদের হাতে হবে না। কি বিশ্বাস আর কি একটি, কি বিশ্বাস আর কি একটি। এই যে খুলুকে আজিম, অন্য আপনার উপর জুলুম করবে, সম্পর্ক ছিন্ন করবে, কষ্ট দিবে, আপনাকে হয়তো বাইর করে দিবে, আপনার রিজিকের উপরে, আপনার ইজ্জতের উপরে, আপনার মান সম্মানের উপরে, আপনার সম্পদের উপরে হামলা করবে, এইরকম হিংস্র হায়না কিয়ামত পর্যন্ত মনুষ্য জাতির মধ্যেও কিছু থাকবে। কিছু আছে যেখানে দেখে যে এখানে দুর্বল, ওইখানে যে হামলা করে, জায়গা জমি দখল করে, বাড়িঘর দখল করে নিয়ে প্রকৃত মালিককে উচ্ছেদ করে। উচ্ছেদ করে সমাজের নেতা হয়, আমি জনগণের উপকার করার জন্য, সেবা করার জন্য আসছি। কিরম সেবা করব? যারা অন্যের সম্পদ দখল করে
অন্যের ইজ্জতের উপরে হামলা করে, অন্যের অধিকারকে ছিনায় নেয়, এরা মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে? এটা হলো অসম্ভব কথা, এটা হলো শিয়ালের মতন মিথ্যা কথা। শিয়ালে যেরকম কাকের বলছে, তোমার যে কি সুন্দর চেহারা, চেহারা জানতেন, তোমার যে আওয়াজ অন্তরটা শান্তি হয়ে দেয়, কতদিন তোমার কণ্ঠে গান শুনি না, তুমি যদি একটু কা কা করে একটু গান শোনাও, আমার অন্তরটা পছন্দ হয়ে যাব। এই শিয়ালের এই চাতুরতা, এটা যেরকম, তো ওরা হলো ওই মানুষরূপী শিয়াল, যারা মানুষের সম্পদ দখল করে, মানুষের পদমর্যাদা ছিনায় নেয়, মানুষের অধিকার ছিনায় নেয়, ইজ্জতের উপরে হামলা করে, সম্পদের উপরে হামলা করে। এরা হলো শিয়াল, শিয়াল শ্রীগাল ছিলেন নাই? ফক্স, ফক্স, মিস্টার ফক্স। এরা মানুষের কি সেবা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুলুকে আজিমের সর্বশ্রেষ্ঠ স্তরে উনি আসীন ছিলেন। পৃথিবীতে আর একটা লোককে দেখাও, যদি পৃথিবীবাসীর সাহস থাকে, ইতিহাস জানা থাকে, কোন মনীষী, কোন তাপস্বী, কোন সাধকের ব্যাপারে এরকম দেখাও যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম উত্তম আদর্শের স্ফুরণ, উত্তম আদর্শের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এইভাবে। সিলমান কাতাত, হে আমার উম্মত, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে, তুমি তাকে মাফ করে দাও। আর কি করে? ওয়া আহসিন ইলা মান আসাআক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, কষ্ট দেয়, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। আহসিন। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর আগে কে করছে? আর নবীজির এই আদর্শের পূর্ণ বাস্তবায়ন সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করছেন। হযরত ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মেহমান আসছে, তো বলছে যে মেহমান আসছে, দাসী খাদেমা ছিল, তাকে বলছে যে তোমার কাছে কি আছে, বাসায় কি আছে, একটু মেহমানদারি তো করতেই হবে। হ্যাঁ, মেহমানদারি করতেই হবে। আমার এক খাদেম আমারে কয়, হুজুর আপনার এখানে তো অনেক, আপনার মেহমানদারিতে অনেক পয়সা খরচ হয়, তাহলে এক কাজ করবেন, আমারে যদি সেরকম মেহমান হয় দুইটা দেখাবেন, তাহলে আমি একটু ভালো আয়োজন করবো। আর যদি এক দেখান তাহলে বুঝমুজের নাম চা বিস্কিট দিয়েই সারণ যাব। সাংঘাতিক বুদ্ধি খাদেমের এটা। হ্যাঁ, সাংঘাতিক বুদ্ধি। আপনি তো তার সামনে বলতে পারবেন না যে এটা আনো ওইটা আনো, তা আপনি দুই আঙুল দেখাবেন, আমি বুঝবো যে তার দামি মেহমান, হয় কি কোনো বৌমার্সে চলে যাবো, আমেরিকান বার্গারে চলে যাবো, এই দিক থেকে কিছু দামি খাবার টান আনবো। আর যদি এক নাম্বার দেখান তাইলে একটা বঙ্গজ বিস্কিটের না চা দিলে সাংঘাতিক চালাক খাবেন। হ্যাঁ, বুদ্ধি কি দেখছেন কেন? কারণ খাদে মানে বলছে যে দামি মেহমান, কিছু খাওয়ান আনো, কি খাবার আছে? হযরত হুসাইন জানেন যে বাসায় কি আছে, সামান্য একটু সুর বা গোস্তের ঝোল টোল সহ হয়তো কিছু রুটি আছে, ওই করতে আনবো খাদেম, নিয়ে আসতেছে, গরম করে আনতেছে, মেহমানদারি করবে। যখন রান্নাঘর থেকে এই ঘরে আইসে বা রান্নার জায়গা থেকে মেহমান খানায় ঢুকছে, তো দরজার লোক উঠতে খায় পড়ে গেছে, হাতের তরকারিও পড়ে গেছে, আর রুটি টুটি ছিল সব মাটি পড়ে গেছে, সরায় ছিঁড়ে গেছে। এখন তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার ভিতরে জালাল চলে আসছে, বান্দি বুঝছে যে ক্ষমা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় নবীজি কাছে ডাকছেন, ডাইকা বলছেন, হুসাইন
তোমার একটা জিজ্ঞেস করি নানা ভাই, কি নানা ভাই বলেন তো? যদি কেউ তোমার উপরে অত্যাচার করে, অন্যায় করে, তুমি কি করবা? আমি তার প্রথমবার ক্ষমা করে দেব, দ্বিতীয়বার যদি আবার করে তাইলেও ক্ষমা করব, তৃতীয়বার যদি করে তাইলেও ক্ষমা করে দেব, যদি চতুর্থবার করে, যদি চতুর্থবার ওই লোক একই অপরাধ আমার সাথে জুলুম করে, তা আমি বজ্র রূপে আপতিত হব তার উপরে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারার ভিতরে জালাল, রাগ, ক্রোধ। এইটা দেখা দাসী আর কি করবো? মেহমান তো বুঝালছে আর কিছু খাওয়ান টাউন লাগবো না, কোথায় আইসি, এরা খাওয়ান কই পাইবো? না, আপনি খাবার জন্য ব্যস্ত হবেন না, যা হবার হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু চোখ, চেহারা ক্রোধে অগ্নি শর্মা, বান্ধিত, দাসী। তো কার দাসী? হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দাসী। কম আলেম নাকি? আলেমের সহবতে থাকলে আধা আলেম হয়ে যায়। মাশাআল্লাহ জানে, অনেক কিছু জানে, জানা যায়। আল্লাহ আল্লাহর দরবারে থাকলে সে অনেকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। আর হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ক্রোধ দেখছে তার চেহারায়, তো বাদী কোরআনের আয়াত পড়ে, আস্তে করে কোরআনের আয়াত পড়ে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত আর আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত অগ্রসর হও, সারিউ, দ্রুত আল্লাহর ক্ষমা এবং জান্নাতের পানে ধাবিত হও, যে জান্নাত পরহেজগারদের জন্য বানানো হয়েছে। আর পরহেজগার কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রাচুর্যের সময় দান করে, অভাবের সময় দান করে। আরে প্রাচুর্য থাকলে তো সব বেটাই দান করতে পারে, অভাবের সময় কয়জনে দান করতে পারে? আপনার খানা নাই, আর এই সময় একজন ক্ষুধার্ত লোক এসে বসছে, আপনার একটা রুটি, আপনি দান করতে পারবেন? কঠিন জিনিস। মুত্তাকিরা পারে, নিজেরটাকে ধামাচাপা দিয়ে কষ্ট করে আর অন্যের প্রয়োজন পুরা করে, নইলে মুত্তাকি হলো কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তো বান্দি এই আয়াত পড়ে, দাসী হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে এই আয়াত পড়ে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ, গোসা, ক্রোধ সম্বরণ করে। আল্লাহ জানে কিরম সুর দিয়ে জানি পড়ছে কোরআনের আয়াত। তো চেহারার থেকে, চেহারা আগে যেরকম পরিবর্তন ছিল, ওই আগের আবার সেই মিষ্টি চেহারা ফেরত এসে আসতেছে। ওয়াল কাযিমিনাল গায়জা, গোসাকে পান করে পরহেজগাররা, বান দিয়া কোরআনের আয়াত পড়ে। এই সময় যে এই আয়াত পড়তে হইব, এটা যে দাসী জানে, তাহলে কিরকম? তাহলে মনে রেখেন, খালি দাসী বান্দিদের দিয়ে কাজকর্ম করাইবেন তা না। আপনার যে আদর্শ, আপনি যে আদর্শবান, এই আদর্শ যাতে দাসী বান্দির ভিতরে আসে, সেই চেষ্টাটাও আপনাকে রাখতে হবে। এই চেষ্টা রাখছে না ইমাম হোসাইন? না রাখলে বান্দি এই অ্যাপ্রোপ্রিয়েট আয়াত যেটা এইখানেই প্রযোজ্য করতে জানলেন। ওয়াল কাযিমিনাল গায়জা, গোসাকে ভজন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। যেই দুই অংশ পড়ছে, ইমাম হোসেনের চেহারা আগের মতন হয়ে গেছে, কোনো ক্রোধ নেই। তারপরে আয়াত শেষ করছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদেরকে মহব্বত করেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, তুই আজাদ, মুক্ত। এক অন্যায় কইরা দেখেন কি কারবার করছে, আয়াত একটা বইরা
মুক্ত হয়ে গেছে। এখন অল কাযিমিনাল গায়যা ইমাম হোসাইন গোসা সম্বরণ করছেন, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়, তো বান্দিরে মাফ করে দিছেন। এখন বান্দি একটু থামেন, তো পরে হয়েছে আয়াত শেষ করছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদের ভালোবাসেন। ইমাম হোসাইন কয় সৎকর্ম তো এখন একটা করতেই হবে, জাতি আজাদ, মুক্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ বাস্তবায়ন করছে। এটা খুলুকে আজিম, খুলুকে আজিম। কাজে এই উম্মত এটাই করবে। এখন এই খুলুকে আজিম এর অধিকারী বা এর ছিটাফোটা নবীজির আদর্শের এই আদর্শ, এই উত্তমতা, এই সচ্চরিত্রতা, এই উত্তম গুণাবলী নিজের ভিতরে ধারণ করতে গেলে তিনটা জিনিসের বিশ্বাস লাগবে। এটা আজকের বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সামনে আলোচনা, অতবার মসজিদের কথা। নির্মাণ ফান্ডে 500, 5,000, 30,000, 7,000, 1,000, 43,500 টাকা নির্মাণ ফান্ডে আসছে। আর যত জুমা